সেদিন বিকেলে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো জানো। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়েছিল বাঁশের তৈরি একটা সাঁকো। আর ছোটোবেলা থেকে না এই সাঁকোতে উঠতে আমার খুব ভালো লাগে। বেশ সাঁকো বেয়ে বেয়ে যাবো। ছোটোবেলাতে একবার সাঁকো থেকে পড়েও গিয়েছিলাম, কিন্তু তাতে তো কোনো শিক্ষাই হয়নি, বরঞ্চ আগ্রহটা বেরিয়ে গেছে। হাজব্যান্ড পিছন থেকে বারণ করছে যেও না, কিন্তু কে কার কথা শোনে, ওই সাঁকো দেখেছি মানে একটু উঠতেই হবে। আর আমি তো ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি। পরে হাজব্যান্ড বলল যখন আমি যাচ্ছিলাম তখন নাকি সাঁকোটা নড়ছিল, ও দূর থেকে নোটিস করেছে। কিন্তু আমি এতটাই এক্সাইটেড ছিলাম সেদিকে আমার নজর যায়নি। ভাগ্যিস যায়নি। যদি যেত তাহলে নার্ভাস হয়ে পড়তাম। না পারতাম পুরোটা যেতে, না পারতাম ফিরে আসতে, ওই মাঝখানে দাঁড়িয়ে থাকতে হতো। আসলে সাঁকোর উল্টো দিকে যে কলা বাগানটা ছিল, ওটার মধ্যে একটু গিয়ে দেখবার আমার খুব ইচ্ছা ছিল। দূর থেকে মনে হচ্ছিল খুব অন্ধকার অন্ধকার, কিন্তু যত কাছে যাচ্ছি দেখছি আলোর সন্ধান পাচ্ছি মনে হচ্ছে। যাই হোক, ঠাকুরের নাম করে এগিয়ে যাচ্ছি, সাপ টাপও থাকতে পারে, কোনো কিছুই পরোয়া করলাম না। আমি তো ভিডিও করতে করতে সোজা চলে গেলাম। আর সত্যি ভিতরে গিয়ে দেখছি একটা বাড়িও আছে, কিন্তু মানুষজনকে দেখতে পেলাম না। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর সেম ওয়েতে আবার এদিকেও একটা, মানে বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছি ওই যে পোলট্রি ফার্ম, মানে মুরগি টুরগি এখানে মনে হচ্ছে রাখা হয়। আর এটা পুরোটাই কলা বাগান। এই যে কলা হয়েছে। চলো, বেশিক্ষণ আর থাকবো না। আমার ভূতের ভয় এবং সাপের ভয় দুটোই আছে, তাই বেশিক্ষণ টাইম এখানে ওয়েস্ট করে লাভ নেই। চলো, ওই যে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে বাইকের ওপর, সমানে আমাকে ডাকছে চলে আসো। এই সাঁকোতে ভিডিও করতে করে যেন ফোনটা আবার ফেলে দিও না। যাই হোক, চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আসি, দেখা হচ্ছে আবার কাল।